দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। এই দেশ বহুবার দেখেছে সংগ্রাম, দেখেছে দমন পীড়ন, দেখেছে পতন, আর দেখেছে প্রত্যাবর্তন। ইতিহাসের সেই ধারাবাহিকতায় আরও এক গুরুত্বপূর্ণ অধ্যায়, তারেক রহমান। জন্ম ২০ নভেম্বর ১৯৬৫। একজন বাংলাদেশী রাজনীতিবিদ, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এছাড়াও তিনি দৈনিক দিনকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক। তিনি সাধারণভাবে পরিচিত তারেক জিয়া নামে, যে নামের সঙ্গে যুক্ত রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার। জুড়ে গল্প চলে, রাজপথে তার নাম, সময়ের স্রোতে গড়ে ওঠে নতুন এক ইতিহাস। অল্প বয়স থেকেই তারেক রহমান রাজনীতির পরিবেশে বেড়ে ওঠেন। শৈশব থেকেই দেখেছেন রাজনীতি কিভাবে একটি জাতির ভাগ্য নির্ধারণ করে, কিভাবে ক্ষমতার সঙ্গে দায়িত্ব আসে, আর গণতন্ত্র রক্ষায় প্রয়োজন হয় ত্যাগ ও সাহস। জীবনের পথে চলা ঝড়ো হাওয়ার ভিড়ে, স্বপ্ন ভরা চোখ দুটো আজও তাকিয়ে ভবিষ্যতের দিকে। শিক্ষা জীবনের শুরু ঢাকার বিএএফ শাহীন কলেজে, পরবর্তীতে সেন্ট জোসেফ কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। তবে দ্বিতীয় বর্ষে পড়াকালীন তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে গিয়ে বস্ত্রশিল্প ও নৌ যোগাযোগ খাতে ব্যবসায় যুক্ত হন। ওই যে পথের মানুষ ফিরে আসে দেশের টানে, ভাঙা সেতুর পার থেকে হাঁটে সময়ের গানে। তার রাজনৈতিক যাত্রা কোনো হঠাৎ সিদ্ধান্তের ফল নয়, এটি ছিল সময়ের ভেতর দিয়ে গড়ে ওঠা একটি প্রস্তুত পথচলা। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে মা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশের নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ২০০১ সালের নির্বাচনেও ভিন্ন কৌশল ও পরিকল্পনায় সক্রিয় ভূমিকা রাখেন। এই সময় থেকেই তারেক রহমানের সক্রিয় রাজনৈতিক উপস্থিতি স্পষ্ট হয়ে ওঠে। যে পথে যত বাধা আসে, দাঁড়িয়ে থাকে মন, তারেক রহমান এগিয়ে চলে নিজের দৃঢ় স্বপ্নে গড়ে ভবিষ্যৎ। ২০০২ সালে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্তে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান। এরপর শুরু হয় দেশব্যাপী ব্যাপক গণসংযোগ। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ, যুবদল, ছাত্রদল, শুভেচ্ছা দল সহ সহযোগী সংগঠনগুলোর সভা, মতবিনিময় ও সাংগঠনিক বৈঠক। সবখানেই ছিল তার সক্রিয় উপস্থিতি। এই ধারাবাহিক গণসংযোগের মধ্যে দিয়েই তিনি শুধুমাত্র প্রতিষ্ঠাতার সন্তান পরিচয় থেকে বেরিয়ে এসে দলের একজন দক্ষ সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। কিন্তু বাংলাদেশের রাজনীতি সবসময় সহজ ছিল না। অভিযানের গল্প আছে, আছে আলো ছায়া, দেশের মানুষ দেখে এখনো আশার এক ছায়া। ২০০৭ সালের রাজনৈতিক সংকটে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে একের পর এক মামলা, কারাবাস এবং নির্যাতনের অভিযোগ ওঠে। দীর্ঘ সময় কারাবন্দী থাকার পর ২০০৮ সালে তিনি জামিনে মুক্তি পান। চিকিৎসার প্রয়োজনে সেই বছরই তিনি যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি স্বেচ্ছা নির্বাসনে অবস্থান করছেন। মাটির টানে বাঁধা মন বহু
প্রবাসে থেকেও তারেক রহমান রাজনীতি থেকে দূরে থাকেননি, বরং এই সময়কে তিনি ব্যবহার করেছেন নিজেকে আরও প্রস্তুত করতে। আন্তর্জাতিক রাজনীতি, গণতন্ত্রের চর্চা, আধুনিক রাষ্ট্র পরিচালনা এসব বিষয়ে গভীর মনোযোগ দেন। সময় বদলায়, পথ বদলায়, থামে না কোনো গান। ইতিহাস লেখে মানুষ দেশের ভালোর টানে প্রাণ। ভার্চুয়াল মাধ্যমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, রাজনৈতিক দিক নির্দেশনা ও আন্দোলনের কৌশল নির্ধারণ চলেছে নিয়মিত। লোকাল ইকোনমি যখন স্ট্রং হবে তখন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি অটোমেটিকলি, দেশীয় যে এন্টারপ্রেনার যারা আছেন অটোমেটিকলি কিন্তু তারাও সাপোর্ট পাবেন, তারাও এনকারেজড হবেন। এই দীর্ঘ প্রবাস জীবনের মধ্যেই তিনি দলের প্রধান নীতি নির্ধারকের ভূমিকায় আসেন। তার বক্তব্যে বারবার উঠে আসে গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার কথা। তিনি স্পষ্ট করে বলেন, ক্ষমতা নয়, জনগণের অধিকারই রাজনীতির মূল লক্ষ্য। ঝড়ের পরে সূর্য ওঠে, আলো ছড়ায় প্রাণে, দেশ মাটি ডাকছে যাকে, ফিরে আসো সময়ের গানে। আমরা 5ই আগস্ট যেই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিদায় করেছি, ঝেঁটিয়ে বের করে দেওয়া হয়েছে দেশ থেকে, জনগণের ভয় যে পালিয়ে গিয়েছে দেশ থেকে, এটির ক্রেডিট, এটির অর্জন কোনো রাজনৈতিক দলের নয়, এটির অর্জন সম্পূর্ণভাবে বাংলাদেশের সাধারণ মানুষের ক্রেডিট। এখানেই আসে একটি প্রতীকী সময়, 25 ডিসেম্বর। এই তারিখ শুধু একটি দিন নয়, এটি হয়ে উঠেছে আশা, প্রত্যাশা ও রাজনৈতিক সম্ভাবনার প্রতীক। 25 ডিসেম্বর দেশে ফেরা মানে শুধু একজন নেতার প্রত্যাবর্তন নয়, এটি একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা। এই প্রত্যাবর্তনের সঙ্গে রয়েছে কিছু স্পষ্ট অঙ্গীকার: প্রতিষ্ঠান কেন্দ্রিক রাজনীতি, নির্বাচন ব্যবস্থার সংস্কার, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তরুণদের জন্য শিক্ষা ও কর্মসংস্থান, উৎপাদনমুখী অর্থনীতি ও আইনের শাসন প্রতিষ্ঠা। আমি 1 বছর আগে আপনাদেরকে বলেছিলাম যে সামনে কিন্তু আমাদের কঠিন সময়, ষড়যন্ত্র থেমে নেই এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয়। আপনারা অনেকেই কিন্তু ব্যাপারটা এখন বুঝতে পারছেন। 1 বছর আগে যা বলেছিলাম সেটা কিন্তু হচ্ছে এখন। আমি আবারও বলছি, সামনের সময় কিন্তু খুব সুবিধার না, কাজেই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমান বিশ্বাস করেন, ভিন্ন মত মানেই শত্রু নয়, সংলাপ, সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়েই একটি সুস্থ রাষ্ট্র গড়ে ওঠে। পড়ালেখা অবশ্যই দরকার একটা জাতির জন্য, কিন্তু শুধু পড়ালেখা করলে হবে না। আর্ট কালচার যদি একটা জাতি না জানে তো কেমন করে হবে? আর্ট এবং কালচার জানতে হবে, হিস্ট্রি না জানলে তো হবে না। আমরা চাই আমাদের বাচ্চারা ছবি আঁকা শিখবে, গান শিখবে, কিভাবে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে হয় শিখবে। সরকার ব্যবস্থা করবে, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ব্যবস্থা করবে। 25 ডিসেম্বরের দেশে ফেরা তাই শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি একটি রাজনৈতিক বার্তা, গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার আহ্বান। বিএনপি হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষের দল, যেই দল বাংলাদেশকে সুষ্ঠুভাবে পরিচালিত করে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনে। এই গল্প এখনো শেষ হয়নি, বরং নতুন করে শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। আপনাদের সকলকে আমি একটি বিনীত অনুরোধ করতে চাই, 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। পথের মানুষ ফিরে আসে দেশের টানে, স্বপ্ন দেখায় হাজার মনকে ভবিষ্যতের টানে। যে পথে যত বাধা আসুক, দৃঢ়তার পথ চলা। তারেক রহমান একটি নাম, সময় লিখে রাখে অমলিন ছাপগুলো। প্রচার ও সম্পাদনায় মোহাম্মদ তারেক জামাল। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
একই সঙ্গে তিনি ঢাকা মহানগর দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ ১-১১ সময়ে সদস্য সচিব হিসাবে দায়িত্বে ছিলেন।